दक्षिण विधानसभा सीट भाजपा विधायक अग्निमित्रा पाल शनिवार को अपने विधानसभा क्षेत्र अंतर्गत नारायणकुड़ी इलाके में पहुंची। आपको बता दें कि ईसीएल के कुनुस्तोड़िया एरिया के नारायणकुड़ी ओसीपी में कई दिनों से रानीगंज के नारायणकुड़ी गांव के माझपाड़ा के लोग ओसीपी में ब्लास्टिंग से घरों में हो रहे नुकसान के विरोध में प्रदर्शन कर रहे थे। स्थानीय लोगों का आरोप था कि गुरुवार दोपहर को ओसीपी में हुए ब्लास्ट से कई घरों में काफी नुकसान हुआ, कई घर क्षतिग्रस्त हो गया। इस घटना के बाद नाराज गांव वालों ने ओसीपी में स्थित कई गाड़ियों में तोड़फोड़ की थी। उसी घटना के बाद आज अग्निमित्रा पाल ब्लास्टिंग में क्षतिग्रस्त हुए घरों का जायजा लेने पहुंची। उन्होंने कहा कि नारायणपुरी में हाल ही में कोयला निकालने गए 7 लोगों की मौत हो गई थी। ममता बनर्जी की सरकार ने सिर्फ 2 लोगों को मुआवजा दिया था। विधायक ने आरोप लगाया कि ममता बनर्जी की पुलिस द्वारा बाकी लाशों को गायब कर दिया गया था। विधायक ने कहा कि आज वह इन घरों का निरीक्षण करने आई है और वह इस क्षेत्र के महाप्रबंधक से भी मिलेंगी। उन्होंने कहा कि ईसीएल को यहाँ पर कोयला निकालने के लिए ब्लास्टिंग करना ही होगा। ऐसे में वह वहाँ प्रबंधन से मिलकर अनुरोध करेंगे कि उनके पुनर्वास की व्यवस्था की जाए, क्योंकि कोयला निकालना भी जरूरी है, लेकिन इसके साथ ही यहाँ के लोगों की सुरक्षा भी पहली प्राथमिकता है। उन्होंने कहा कि पिछले गुरुवार को यहाँ पर जिस तरह की ब्लास्टिंग हुई थी, लोगों को काफी नुकसान पहुँचा था। उन्होंने कहा कि वह आज महाप्रबंधक से मिलकर लोगों के पुनर्वास की बात करेंगी। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। আজকে কুনুস্তরিয়া কলিয়ারির সম্মানীয় জিএম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের কুনুস্তরিয়ার আন্ডারে পড়ে নারায়ণকুড়ি এবং সেখানে 3 দিন আগে একটা বিরাট ব্লাস্ট হয়েছে। ইসিএল যে ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টে প্রচুর বাড়িঘরদোর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বাড়িঘরদোরগুলো মেরামত করা খুব দরকার এবং সেখানে আমাদের যে সাধারণ মানুষের জন্য যে কাজ যেগুলো হচ্ছে না, যেরকম মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন আপনি জানেন কোটি কোটি টাকা পাঠাচ্ছেন রাজ্য সরকারকে, মমতা সরকারকে, কিন্তু সেই জলের ব্যবস্থাও এখনো নারায়ণকুড়ি গ্রামে পৌঁছয়নি। সুতরাং একটা জলের ব্যবস্থা করা খুব দরকার। আজকে রাস্তা নেই, আজকে রাস্তাতে লাইট নেই, কোনো কমিউনিটি সেন্টার নেই, অত্যন্ত গরিব মানুষরা সেখানে থাকে। বাড়িতে কোনো যদি পারিবারিক অনুষ্ঠান হয় তারা তো আর প্যান্ডেল বেঁধে বা বাড়ি ভাড়া করে তো আর করতে পারবে না। সুতরাং এই ধরনের যে কাজগুলো আছে কমিউনিটির কাজ, সেগুলো করার কথা বললাম এবং ইমিডিয়েটলি প্রথম তো হচ্ছে যে বাড়িগুলোকে মেরামত করা এবং আগামী দিনে আমরা মোদিজির সৈনিক এবং মোদিজি যেরকম 2047 অব্দি তিনি প্রোগ্রাম করে রেখেছেন কি কি হবে, ওনার সমস্ত প্ল্যানিং আছে। আমরা ওনার কাছ থেকে শিখেছি যে নারায়ণকুড়িরও বাসিন্দাদের অন্য জায়গায় রিহ্যাবিলিটেট করতে হবে। কারণ দেখুন, ওসিপির কাজ বন্ধ হবে না, এটা ভারত সরকারের কাজ। ভারত সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়লার কাজ চলবে, ওসিপির ব্লাস্টিংও হবে। সুতরাং সেখান থেকে গ্রামের মানুষকে সরিয়ে অন্য কোনো সেফ জায়গায় যদি রিহ্যাবিলিটেট করা যায় তাহলে ভালো হয়। সেটাও আমি ওনাকে বলেছি যে আগামী দিনে যাতে এটা করা যায়, কারণ যেভাবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের প্রাণও যেতে পারে। তো এইরকম তো আমরা একদমই চাই না। অত্যন্ত সাবধানের সাথে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। ওনাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং উনি আমাদের বলেছেন যে উনি বিষয়টি দেখবেন। এই নারায়ণগুড়ির মানুষ ভীষণ অসহায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে তো দুর্নীতি তো আছেই। ওই পাটটাকে যদি ছেড়ে দিয়ে বলি আমি, এই বাস্টিংয়ের কারণে বহু বাড়ি মানে একদম ক্র্যাক হয়ে গেছে, ভেঙে গেছে এবং তাদের মানে জীবন মরণ সমস্যা। ইসিএল কর্তৃপক্ষ বা এখানকার লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে যখন বলা হচ্ছে তখন এনারা পরিদর্শন করতে আসছেন, বা পরিদর্শন করার পর বাকি যে প্রক্রিয়াটা শুরু হওয়ার কথা সেটা কিন্তু আর হয় না। যেমন অবস্থায় বাড়ি থাকে ঠিক সেরকম অবস্থায় আমরা দেখতে পাই। বিগত কয়েক বছর ধরেই এটা চলছে। আমরা এই স্থায়ী একটা সমস্যা চাই। এই মুহূর্তে আমার মাননীয় যিনি এই দক্ষিণ বিধানসভার বিধায়িকা, উনি ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলেন। আশা করছি যে কিছু একটা ব্যবস্থা হবে, কিন্তু যদি এটার ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে আমরা এই নারায়ণকুড়ি সহ এখানকার যে বিস্তীর্ণ অঞ্চলে বাস্টিংয়ের জন্য সাফার করছে এই বিশাল সংখ্যক মানুষ, সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে মানুষ সবাই কিন্তু আমরা ইসিএল অফিস ঘেরাও করতে বাধ্য হব এবং লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও আমরা ঘেরাও করতে বাধ্য হব। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আমাদেরকে বললো যে যতটুকু মানে ক্ষতি হয়েছে সেইভাবে যদি বলো তাহলে তার ব্যবস্থা করা হবে। উপরন্তি যদি বলা হয় সেটা কেউই দিতে পারবে না। আর আমরা ওইটাই চাই যে আমাদের ব্যবস্থা করা হোক, যে আমাদের ঘর ফেটেছে বলে না, সবাইকারই ফেটেছে, বাড়িতে সবাইকেই ক্ষতিপূর্ণ দিতে হবে।
এটাই চাই। এর থেকে আশা করিনি যে আমাদেরকে টাকা পয়সা দোক, আমরা খাবো, আমাদের ঘর বাড়ি ঠিক করে দো। আর যদি সেটাও দিদি করতে পারবে না তো তার ব্যবস্থা করুক, আমাদেরকে কোথাও সেফটিং করে দো, তারপরে ও সপি চালাক, তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। এটা বারবার যদি হয়ে যায় আর এরকম করে ক্ষতি হয় তাহলে আমরা কি করব? ছেলে পেলে আছে, মারাও যেতে তো পারে। দিদির আশাই করেছি, দেখি দিদি আমাদের কি করতে পারে। আর দিদির সাথেই দিচ্ছি যে যতটুকু পারে আমাদের করুক, কিন্তু আমরা উপরন্তিও বেশি কিছু চাই না। আমাদের যেটা ক্ষতি হয়েছে সেটাই করুক দিদি। ব্লাস্টিং সময় অনেক সমস্যা হয়, মনে হয় এই তো যেটা বৃহস্পতিবারের ঘটনাটা হয়েছে, এখন তো পুরো সমস্যা হচ্ছে। মনে হচ্ছে কোথায় থাকবো, বাইরে থাকবো না বাড়ির ভিতরে থাকবো। বাইরে থাকলেও মৃত্যু হতে পারে, বাড়ির ভিতরে থাকলেও মৃত্যু হবে। এটা তো ভয়ে ভয়ে বৃহস্পতিবার দিন থেকে দিন কাটাচ্ছি আমরা। ছেলে পেলে নিয়ে কোথায় যাব? এখন তো ব্লাস্টিং হয়নি, হবেই তো, ওসবই চললে হবে কি? তাই চাইছি যে ব্লাস্টিং যদি বন্ধ হয় তো খুব ভালো হয়। আমরা চাই না যে ব্লাস্টিং হোক, ওসবই করুক, আমাদের কোনো অসুবিধা নাই। এভাবে যদি ব্লাস্টিং দেয়, এই যেতে বৃহস্পতিবার ঘটনাটাতে লোক মারা যেত তো কী হতো? কেউ জীবনটা দিতে তো পারতো না, যে আমরা জীবন দিয়ে দিচ্ছি, একটা ঘর বাড়ি কোনো রকম করে আমাদের দিয়ে দিবে। আর যদি কেউ মারা যেত তাকে তো দিত না। মায়া বাউরি, নারায়ণকুড়ি, মাঝপাড়া।